নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আমি চাল কুমড়া আর চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি মোটো স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের চাল কুমড়ো আর চিংড়ি মাছের রেসিপি। তো বন্ধুরা, পেঁয়াজ, আদা, রসুন, মাছের ভুনা, মাংস একঘেয়েমি খেতে আর ভালো লাগছে না বন্ধুরা। তো আজকে চিন্তা করলাম একদম সিম্পল একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখুন, এই দেখুন একটা চাল কুমড়া নিয়েছি আমি। এই চাল কুমড়াটা আমার বান্ধবীর বাড়ির চাল কুমড়া। তো এই চাল কুমড়াটা বান্ধবী বাড়ি আমার ছেলে গিয়েছিল, তো বান্ধবী আমার ছেলের কাছে এই চাল কুমড়াটা পাঠিয়ে দিয়েছিল। তো বান্ধবীর গাছের চাল কুমড়া বলে কথা। তো বাড়ির চাল কুমড়া ও নিজে গাছ লাগিয়েছিল ওর, আর নিজের হাতের গাছের চাল কুমড়া। তো দেখতে থাকুন চাল কুমড়ার রেসিপি। তো চাল কুমড়াটাকে আমি পরিষ্কার করে গাটা কিন্তু ধুয়ে নিয়েছি। আমি কিন্তু আর চাল কুমড়াটা কাটার পরে কিন্তু আর ধোবো না। তো এবার আমি চাল কুমড়াটা একটু খোসাটা ছাড়িয়ে নিব, আর মাঝের যে দানাটা ওটা কিন্তু হালকা একটু ফেলে দিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। একটু দানাটা ফেলে দিলে তো খাওয়ার সময় এই দানাটা মুখে লাগে না, আর বেশ লাগে, কিন্তু ভালোই লাগে। তো সেজন্য একটু মাঝখানে থেকে একটু দানাটা কিন্তু অবশ্যই কাটার সময় ফেলে দিতে হবে। চাল কুমড়াটা যে একদম কচি তাও কিন্তু না, আর একদম যে বয়স হয়েছে তাও কিন্তু না, একদম মাঝারি বয়সে। তো তরকারি খাওয়ার জন্য চাল কুমড়াটা একদম তো এখানে আমি কড়াইয়ে ধনে আর জিরাটাকে হালকা, জাস্ট হালকা একটু টেলে এটাকে শিলে আমি একটু বেটে নিব। তো এবার কড়াইয়ে দিয়ে দেব তেল, আর এখানে আমি চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছি। তো দেখুন কীভাবে রান্না করি মাছটা, আর সবাই সঙ্গে থাকুন আমার। তো এবার চিংড়ি মাছে দিয়ে দিব লবণ। তো হলুদ যখন মাখিয়েছিলাম তখন কিন্তু লবণটা দেয়নি, লবণটা দিলে কিন্তু চিংড়ি মাছ থেকে জল বেরোয়, ওই জন্য আমি লবণটা তখন কিন্তু দেয়নি। তো হলুদটা দিলে কিন্তু চিংড়ি মাছের কালারটা একদম সুন্দর থাকে, কোনো রকম কোনো কালো ভাব আসে না। আপনারাও চিংড়ি মাছ বাড়িতে বেছে নিলে তো অবশ্যই কিন্তু হলুদ মাখিয়ে রাখবেন, আর লবণটা দিবেন যখন রান্না করবেন ঠিক তখন। আগে দিলে অনেকটা জল এসে যায় চিংড়ি মাছের ভিতর, আর তেলের ভিতর দিলে অনেকটা জলসো ভাব আসে। তো ওই জন্য আগে লবণটা না দেওয়াই ভালো। তো এবার তেলটা আমি গরম করে নিয়েছি, তো তেলে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। জাস্ট হালকা একটু ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজলে কিন্তু চিংড়ি মাছের স্বাদটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় বন্ধুরা। তো একদম অল্প আঁচে কিন্তু চিংড়ি মাছ ভাজলেও আবার হবে না, একটু হাই হিটে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাইতে রেখে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিলাম। তো এই দেখুন চিংড়ি মাছগুলোকে আমার ভেজে নেওয়া হয়েছে। তো আমি একটা পাত্রে চিংড়ি মাছটাকে আমি একটু নামিয়ে নিলাম। এই দেখুন চিংড়ি মাছ নিয়ে নিলাম। তো এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচ মতন গোটা জিরা। এই ছিল ফোড়ন। তো এখানে এই ফোড়নে আমি এবার দিয়ে দিব চাল কুমড়া, কেটে রাখা চাল কুমড়াটা দিয়ে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে চাল কুমড়াটাকে হালকা জাস্ট একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, আর একটু লবণ দিয়ে দিলাম। তো খুব বেশি যে টাইম নিয়ে ভাজতে হবে তা কিন্তু না, হালকা নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতন। এই সময় কিন্তু আঁচটাকে অবশ্যই হাই হিটে রাখতে হবে। হাই হিটে রেখে 2 থেকে 3 মিনিটের মতন এভাবে একটু নেড়ে চেড়ে আমি চাল কুমড়াটাকে জাস্ট একটু সাঁতলে নিলাম। তো এবার আমি দিয়ে দেব জল। তো জল দিয়ে এবার আমি চাল কুমড়োটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। তো ঢাকা দিয়ে আমি এটাকে 7 থেকে 8 মিনিটের মতন জ্বালিয়ে নিয়েছিলাম। তো চাল কুমড়োটা মোটামুটি সেদ্ধ হয়েছে। তো ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি দিয়ে দেব বেটে রাখা ধনে আর জিরা। ধনে আর জিরাটাকে বেটে দিয়েছি, কারণ বাটা মশলার স্বাদটা কিন্তু একটু বেশিই হয় যতই যা বলুন না কেন। তো এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটাকে কিন্তু আমি একটু শেষের দিকেই দিলাম, প্রথম দিকে চিংড়ি মাছটা দিলে চিংড়ি মাছ যদি অনেক জাল হয় তো সেই চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় আর ভালো লাগে না। তো এবার আমি একটু স্বাদটা ঠিক রাখার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। অবশ্যই একটু চাল কুমড়োর একটু নোনতা ভাব থাকে, তো একটু চিনি দিলে কিন্তু স্বাদটা বেশ ভালোই লাগে। আর যারা ডায়াবেটিসের পেশেন্ট আছে তো চিনিটা অ্যাভয়েড করে চলবেন। চিনিটা এখানে যে দিতে হবে এমন কোনো কথা না, চিনিটা না দিলেও হবে। তো চিনিটা দিলে স্বাদটা জাস্ট একটু ভালো হয়, একটু ভালো লাগে। চিনি আসলে স্বাদটা একটু ব্যালেন্সটা ঠিক রাখে। তো চিনিটা দিয়ে কিছুক্ষণ জ্বালে এবার কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
তো এই দেখুন কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে একটু জ্বালিয়ে নিলাম, তো নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।